তর্ক করা ভালো, অন্যের সবকিছু মেনে না নিয়ে কোথাও কোথাও নিজের অধিকারের কথা বলতে পারা ভালো। কখনো কখনো স্বার্থপর হওয়া ভালো, মুখের উপর না বলতে পারা ভালো। ঝুঁকে থাকা যেখানে বন্ধুত্বের নয় বরং আপনার দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায়, সেখানে মাথা উঁচু করে রাখাই ভালো। যদি কেউ ভাবে আপনার মাথার উপর হাত বুলিয়ে কাজ করে নেওয়া যাবে, তাহলে তার ভুল ধারণা ভেঙে দেওয়া ভালো। সহজ থাকা ভালো, সরল থাকা ভালো, কিন্তু মানুষ বুঝে, জায়গা বুঝে। ভুল জায়গা কিংবা ভুল মানুষের সাথে সহজ সরল হয়ে থাকলে নিজের জীবনটাই জটিল হয়ে যায়। আসসালামু আলাইকুম। এই তো বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে ওদের রুমটা গুছিয়ে দিলাম। এই মুহূর্তে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো আমি রুমটা গুছিয়ে রান্নাঘরে চলে আসছি আমার রান্না বান্না করার জন্য। চলো ভাত ডাল বসিয়ে দিয়ে আমি আজকে কি কি রান্না করব সেগুলি ঠিক করে নিলাম। আজকে রান্না করব গরুর মাংস। মাংসের পরিমাণ একটু কম হলে আমি হাতে না মেখে কষিয়ে রান্না করি। যেহেতু কষিয়ে রান্না করব সেজন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা মানে যা যা মাংসের মশলা আছে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলোয় আমি ঝিঙ্গে রান্না করব। ঝিঙ্গার জন্য আদা, রসুন সবকিছু অল্প অল্প করে, হলুদ, মরিচ, জিরে সবই অল্প দিব, কারণ হচ্ছে ঝিঙ্গা একটু মিষ্টি মিষ্টি জাতীয় সবজি। তো এখন ঝিঙ্গার জন্য ছোট ইলিশ মাছের কয়টা কান মাথা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি ঝিঙ্গের তরকারিটা কষানোর জন্য রেখে দিলাম। আর পাশের চুলোয় আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন ওরা বরাবরই জানেন যে আমি দু চুলো দুটো রান্না বসায়ে আমার ঘরের টুকিটাকি কাজগুলি করি। আজকে যেমন আমার এই হাঁড়ি পাতিল রাখার শেলফটা ক্লিন করছি, আমি আমার বাসার যে কোনো কাজ যে অনেক দিন পর ক্লিন করি তা কিন্তু না। এরকম রান্না বসায়ে আমি একটু একটু টুকটুক কাজ করতেই থাকি। এই জন্য অনেক আপু যে আমাকে বলেন যে আপু আপনার বাসাটা অনেক পরিষ্কার। আসলে এই ঘর গোছাতে আমি যে খুব একটা এফোর্ট দিই তাও কিন্তু না। মেইন ব্যাপার হচ্ছে আমি কোনো কাজ বেশি দিন জমায় রাখি না। রান্নাঘর যেহেতু তেল চিটচিটে হয়ে যায় খুব সহজে, এই জন্য যে আমি 1 মাস পর রান্নাঘর ক্লিন করব তা কিন্তু না। আমি রান্না বসাই একটু একটু করে প্রতিদিনই ক্লিন করি সবকিছুই। সেজন্য হয়তোবা এই তেল চিটচিটে ভাবটা আমার রান্নাঘরে খুব একটা হয় না। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আমার আদা, রসুন, পেঁয়াজ কিংবা প্রতিদিন ইউজ করার মতো স্টোরেজ কিছু এখানে আমি রাখি। নয়তো উপরের ক্যাবিনেটে প্রতিদিন হাত দিলে আমার কাছে মনে হয় যে হাতের দাগটা বসে যায়। আর এটা যেহেতু প্লাস্টিকের, পরিষ্কার করতে আমার কাছে ইজি মনে হয়। রান্নার ফাঁকে ফাঁকে আমার 2টা জিনিস পরিষ্কার হয়ে গেল। আর এভাবে আমি আমার প্রতিদিনের কাজটা সহজ করে নিই। নয়তো যদি ভাবি যে মাসে একবার করব, সপ্তাহে একবার করব, তাহলে তেল চিটচিটে ভাবটা এত বেশি হয়ে যায় যে পরিষ্কার করাটা আমার কাছে মনে হয় যে অনেক ডিফিকাল্ট। কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রান্না কমপ্লিট। আর যেহেতু আজকে গরুর মাংসটা পরিমাণে একটু কম, আমি এরকম ঝোল রেখে দিব। কিন্তু দেখেন ঝোলটা কি ঘন আর লোভনীয়। এরকম ঘন ঝোল দিয়ে আলু দিয়ে মেখে খেতেও অনেক মজার। এখন রান্না বান্না শেষ করে আমি রেডি হচ্ছি বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য। দেখেন বৃষ্টি চলে আসছে, কেমন লাগে বলেন। এখন তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে গেলাম। আল্লাহ হাফেজ।